মেট্রোয় ঢোকার সাথে সাথে সমস্ত যাত্রীদের চোখ বেঁধে দেওয়া হোক, এরকমই অভিনব প্রস্তাব দিলেন এক যাত্রী। তিনি বলেছেন, এতে করে যাত্রীরা লাইন খুঁজে পাবেন না। স্বভাবতই লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনাও প্রায় ঘটবে না বললেই চলে। এরপর অফিস টাইমে মেট্রো রেলে আর একটিও সুইসাইড হলে তিনিও মেট্রো রেলেই সুইসাইড করবেন, এরকমই হুমকি দিলেন এক কর্মচারী। তিনি বলেছেন, এর আগে মেট্রো রেলে সুইসাইডের জন্য তার বেশ কিছুদিন অফিস যেতে দেরি হয়ে গিয়েছে। বসের কাছ থেকে জুটেছে প্রচুর বকুনি। চাকরি ছেড়ে দেওয়ার আগে তাই প্রতিবাদ স্বরূপ তিনি মেট্রো রেলেই সুইসাইডের প্রতিবাদে সুইসাইড করতে চাইছেন। মেট্রো রেল তুলে দেওয়ার প্রস্তাব দিলেন এক স্বামী। তিনি বলেছেন, আগে অফিস থেকে দেরি করে বাড়ি ফেরা যেত জ্যামের অজুহাত দেখিয়ে, কিন্তু মেট্রো রেল চালু হওয়ার পরে দেরি করে বাড়ি ফিরলেই কোনো অজুহাতই বইয়ের সামনে আর টিকছে না। আমরা সরাসরি কথা বলবো সেই স্বামীর সঙ্গে। হ্যাঁ বলছি, বলুন। কি অসুবিধা হচ্ছে বলুন। এ নিয়ে আর কি বলবো বলুন। মেট্রো এখন এত রাইট টাইমে চলছে যে লাইফে প্রাইভেসি বলে আর কিছু থাকছে না। বাড়ি ঢুকতে 1 মিনিট যদি লেট হয়, বইয়ের কাছে কৈফিয়ত দিতে হচ্ছে। না, বেসিক্যালি আপনার দেরিটা হয় কেন অফিস থেকে বাড়ি ফিরতে? দেরি হওয়ার কত রকম কারণ আছে। ধরুন একটা মেয়ে রাস্তা হারিয়ে ফেলেছে, তখন তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। তারপর ধরুন কত মেয়ে ভিড় বাসে উঠতে পারে না, তাদের ওই হাতটা ধরে একটু বাসে তুলে দিতে হবে। মেট্রোর জন্য তো এই সমস্ত করতে পারছি না। প্রত্যেকটি মেট্রো স্টেশনে অন্তত একটি করে হাওয়াই চটির দোকান খোলা হোক, এরকমই দাবি তুললেন এক মহিলা যাত্রী। তিনি বলেছেন, এর আগে বেশ কয়েকবার মেট্রো রেলের লাইনে হুড়োহুড়ির চোটে তার চটি পড়ে যায়। লাইনের কারেন্ট উপেক্ষা করে তিনি চটি কুড়িয়ে নিতে পারেননি। খালি পায়ে প্রচুর দূরে গিয়ে চটি কিনে তাকে বাড়ি কিংবা কাজের জায়গায় ফিরে যেতে হয়েছিল। এ কারণেই এরপর থেকে যাতে কোনো যাত্রীর এই কষ্ট না হয়, সেই জন্যই তিনি মেট্রো রেলে অন্তত একটি করে হাওয়াই চটির দোকান খোলার কথা বলেছেন। টিকিট আটকে যাওয়ার পরেও আনন্দে আটখানা দেখালো এক হবু জামাইকে। তিনি বলেছেন, তার কম দামি টিকিট আটকে গিয়েছিল। স্বভাবতই বেশি রাইডের টিকিট হাতে পেয়ে তিনি যথেষ্ট উৎফুল্ল। বলেছেন, নিখরচায় এই ফাঁকে শ্বশুরবাড়ি ঘুরে আসা যাবে। আমরা সরাসরি কথা বলবো সেই হবু জামাইয়ের সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলছি। এরপর আপনি ওই বেশি রাইডের টিকিট দিয়ে এখন রোজ শ্বশুরবাড়ি আসতে পারবো, শালির সঙ্গে রোজ গল্প করতে পারবো, অথচ কোনো পয়সাই লাগবে না। মেট্রো রেলে অবরোধ করতে দিতে হবে, এই দাবিতে অবরোধের হুমকি দিলেন আন্দোলন সমিতি। তারা বলেছেন, অন্যান্য সমস্ত জায়গায় অবরোধ করা গেলেও মেট্রো রেলে অবরোধ করা যায় না। অবিলম্বে তাদের দাবি মেনে নিতে হবে, তা না হলে তাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ধুগণ, আমরা যদি অবরোধ করতে না পারি, আমাদের বদনাম হয়ে যাচ্ছে। আমাদের কর্মীরা মেট্রো রেলে লাইনে শুতে ভয় পাচ্ছে, তার কারণ কারেন্ট খাবার ভয় আছে। প্রত্যেকেরই সংসার রয়েছে। মেট্রো রেল যদি আমরা অবরোধ না করতে পারি, আমাদের সদস্যরা আমাদের অফিসেই ভাঙচুর করবে বলে হুমকি দিয়েছে। কবে যে মেট্রোটা লোকাল ট্রেনের মতো লেট করে চলবে সেই অপেক্ষাতেই তো আছি। বউ কি সন্দেহ করছেন অন্য কিছু? এই দেখুন, আপনিও তো বইয়ের থেকে কোনো অংশে কম যান না, বইয়ের মতোই প্রশ্ন করতে শুরু করলেন। হঠাৎ করে শ্বশুর বাড়িতে এরকম আচমকা যাবেন? সমস্যার কি আছে? কেউ তো জানতেই পারবে না, বাড়ি তো ফাঁকাই থাকে, শুধু আমি আর শালি। মেট্রো রেল যদি আমরা অবরোধ করতে না পারি, বউ কি বলছেন? অবরোধ আমাদের করতেই হবে। শ্বশুর বাড়ি কি স্টেশনের কাছেই? লেট করে চলবে, অবরোধ করবই। নিউজ এম, নিউজ এন, নিউজ ও। মেট্রোয় উঠছে না, খুব ভয় পাই জানেন তো। কি হয়েছিল একবার, ওই ঢোকার সাথে সাথে দেখলাম দরজাটা বন্ধ, হাত আর ব্যাগটা বাইরে, আমার পুরো বডিটা ভেতরে। সে কি বিচ্ছিরি অবস্থা। এমনিতে ভিড় টেনে আমার খুব একটা অসুবিধা হয় না, সবাই জায়গা ছেড়েই দেয়। চেনে জানে তো, একটু সেলিব্রিটি তো। বয়স অনুযায়ী গিয়ে সিনিয়র সিটিজেনের সিটে বসেছিলাম, বুঝলেন। প্রত্যেকবারই যাত্রীরা তুলে দিয়েছে। আসলে গ্ল্যামারটার জন্য না বয়সটা বুঝতে পারে না। আমার বয়স তো আমি জানি রে বাবা। আসলে বয়সটা তো সবাই জানে না, কাউকে দোষ দিই না আমি। সত্যি কথা কি জানেন, বার্থ সার্টিফিকেটে গুণ ধরেছে। আর সারা জীবন তো কম হিরোইনের স্পর্শ পাইনি, তার প্রভাব তো একটা আছেই নাকি। এতে অবশ্য অনেকের অনেক হিংসা হলেও হতে পারে, আমি পরোয়া করি না।